শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পরিমাণ আমল করতেন। হাদিসের মধ্যে আসছেন সাহাবা রিদওয়ানুল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় যে রোজা আইসা পড়ছে, রোজা রাখতেছেন, রোজা শুরু হয়ে গেল কিনা। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে কেমন ধারণা, কেমন ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবানের প্রথম চাঁদ দেখলো, রোজা রাখা শুরু করে দিল। রোজা ভাঙ্গেও না, সারেও না। আল্লাহু আকবার। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় রোজা রাখতেছেন, শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সাহাবীরা জানো, এই শাবান মাসে যদি পরিপূর্ণ আমি রমজানের প্রস্তুত না নেই, তাহলে আমার রমজানের রোজাটা পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার। তাহলে কেমন প্রস্তুত নিতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে? গুনাহ আছে? গুনাহ নাই। আর যারা বলে গুনাহ আছে, তার ঈমানও নাই। রাসূলের অবমাননা যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অবমাননায় যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। যারা রসুলকে বলে, রসুলকে দোষী করে এবং সাহাবীদেরকে দোষী বলে, তাদের ঈমান থাকবো? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে পরিশ্রম, কিভাবে কষ্ট, কিভাবে মুজাহাদা, কিভাবে তার উম্মতের জন্য শিক্ষা রেখে দিয়ে গেছেন। সাহাবীদেরকে বলতেছেন, আমি পুরা মাসে রোজা রাখতেছি, শাবান মাস, সামনে রমজান, এই জন্য যে রমজান মাসে আমি ফসল নেব। আল্লাহু আকবার। এটা হলো উম্মতের জন্য শিক্ষা। উম্মতের জন্য কি শিক্ষা? আর আমরা তো শাবান মাস কবে শুরু হয়েছে, আবার কবে শেষ হবে, তাও আমরা জানি না। তাও কি জানি না, যেহেতু আমরা মায়ের বাসায় খবর রাখি না। মায়ের বাসায় কি খবর রাখি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন বলুন। কোরআনের মাস আসতেছে, নেকের প্রতিযোগিতার মাস আসতেছে। কেমন প্রস্তুত নিতে হবে? কোরআন আমরা পারি সকলে? কোরআন সকলে পারি আমরা সকলে? না যদি বলেন মসজিদের বয়স হচ্ছে কয় বছর, বলেন মসজিদের সাল নাই কেন আপনাদের কেন্দ্রীয় মসজিদের? খারাপ বললাম? সব জায়গায় যদি আপনার জন্ম তারিখ লেখা থাকে, জন্ম তারিখ ছাড়া আপনার কার্ড হয় না, কিছু হয় না, ওই টিকার কার্ড নিয়ে যাইতে হয়, যাইয়া তারপরে দেখায় আরো কত কিছু লাগে। আপনার মসজিদের বয়স কত বলেন? বয়স কত হয়েছে? কত? হ্যাঁ, 57 বছর। আল্লাহু আকবার। কত আগের মসজিদ, কত আগের মসজিদ দেখছেন। হ্যাঁ, এজন্য আমরা সচেতন মুসলমান হব নাকি অসচেতন মুসলমান হব? হ্যাঁ, এই যে মসজিদের এত বছর হইল, 57 জন, একজনও 57 জন, এক বছরে যদি ধরি আমি, আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা, আমার যুবক ভাইরা ও আমার মা বোনেরা, এই 57 বছর যদি হয় মসজিদের, 57 জনই বার করেন না যে কোরআন পড়তে পারে, কোরআন সইতে পারে, কোরআন ধরতে পারে। বার করা যাবে? যাবে না। তাহলে এটা আফসোসের বিষয় কিনা বলেন? আফসোসের বিষয় কিনা? দুনিয়া তো সব উন্নত হচ্ছে, দুনিয়া চাকচিক্যময় হচ্ছে, দুনিয়া কত সুন্দর হচ্ছে, আমি কত সুন্দর হচ্ছি, কিন্তু কোরআনের মাস আসতেছে আর 57 বছর হয়ে গেল আমার মসজিদের বছর, কিন্তু আমার 57 জন একজনও কোরআন পড়নেওয়ালা, একজন আল্লাহর বান্দা প্রস্তুত হইতে পারলো না। এটা কি দুঃখজনক নাকি না শান্তিজনক? দুঃখজনক না শান্তিজনক? দুঃখজনক না? আমরা প্রস্তুত হব তো ইনশাআল্লাহ? প্রস্তুত হব তো? কোরআনের মাসের জন্য আমরা সকলেই প্রস্তুত হব।